আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। হচ্ছে চা কফি, যেহেতু আমি চা খাবো না, চাটা আমি বন্ধ রেখেছি। এই যে, আর এখানে চাল ভিজানো হচ্ছে। মাত্র মটন চিকেন সব ধুয়ে রাখলাম। মাটন চিকেন, মাছ এনেছে, মাছের একটা নতুন রেসিপি করব। তো এখান থেকে ব্লগটা শুরু করছি। এই যে সব মশলা বাজার এনেছে, এই যে সমস্ত কিছু মশলা, টমেটো, শসা, তারপরে লঙ্কা, ধনেপাতা, আদাটাকে আমি এরকম প্রসেস করে নিই, আদাটাকে ছাড়িয়ে রাখি। আর এই যে রসুনটাকেও ছাড়িয়ে রেখেছি। এবার এগুলোকে আমি পেস্ট করে ভালো করে কন্টেনারে জারে ভরে রাখবো। এই যে পেঁয়াজটাকে আমি করে নিয়েছি, কেটে নিয়েছি। এগুলো করে নিলে খুব সুবিধা হয়। আজকে এগুলো সমস্ত কিছু মশলাগুলোকে অর্গানাইজ করব। ভাত হচ্ছে, আজকে একটা রেসিপি করব কাতলা মাছের পাতুরি। কাতলা মাছের পাতুরি করব। পাতুরিটা এবং দেখাবো, আপনারা দেখতে পারবেন শর্টসে গেলে। এই যে কাতলা মাছটা আমি নুন আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। খেয়ে দিয়ে উঠে একটুখানি শুয়েছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম, কেননা প্রিপারেশন করতে অনেকটা টাইম লেগে গেছিলো। নতুন একটা রেসিপি, আর এই রেসিপিটা আমি কোথাও থেকে দেখিনি, আমি নিজের থেকেই করেছি। তো এখন এই পুরো রান্নাঘরটাকে ক্লিন করলাম। ক্লিন করে এই জায়গাটা ক্লিন করলাম, কেন কি আমার রান্নাঘরটা যখন হয়েছিল সেটা কমপ্লিট দিয়েছিল 9th নভেম্বর। 14 নভেম্বর ছেলে মেয়ের জন্মদিন যায়, আর 25 নভেম্বর দুর্ঘটনাটা ঘটে। তখন দুর্ঘটনা ঘটাতে অনেক কিছুই ড্যামেজ হয়েছে, যেরকম এই নিচের পুরো অংশটা পুরোটাই নষ্ট হয়ে গেছিলো। এগুলো সব খুলে গেছিলো, অ্যাক্রিলিকগুলি অনেকটা অ্যাক্রিলিকগুলি ভেঙে গেছিলো, ফেটে গেছিলো। তো অনেকটাই, তারপরে তারা মেয়ের পিছনে সময় দিতে দিতে সামনে চলে এসেছিলো মায়ের পুজোতে। তারপরে কোনো রকমে এগুলি করে দেয়, কোনো রকমে খুব তাড়াহুড়ো করে 2 দিনের মধ্যে করে দেয়। কিছু ডিস্টার্ব আছে এখন। আর আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ। এখন চা করবে কর্তামশাই, আর কাজের বউ ভোর 5টায় আসে, ওনার সময় হবে না। আমার আগের কাজের বউ তো নেই, আমার আগের কাজের বউ তো নেই। উনি যেদিন মেয়ের দুর্ঘটনা ঘটে তার আগের দিন উনি বাথরুমে পড়ে যায়। বাথরুমে পড়ে গিয়ে ওনার কোমরে খুব চোট লাগে। যাই হোক, কোমরে চোট লাগে, ঘেমে গেছি পুরো। এখন আমি ফ্রেশ হতে যাব, পুরো স্নান করব। রান্নাঘর পরিষ্কার করেছি না, মাছের সমস্ত কিছু ছিল, এখন আমি স্নান করব। আর ও চা করবে, লিকার চা করবে। তো যেটা বলছিলাম, বউ পড়ে গিয়ে পুরো কোমরে চোট পায়। তারপরে আর উনি আসতে পারেনি। মেয়েকে এসে 2 দিন দেখে গেছে, অনেক কষ্ট করে এসছে। তো উনি আর কাজ করতে পারবে না। মানুষের শরীর খারাপ হয়ে গেলে ওনারও খুব মাইন্ড খারাপ, কিন্তু কিছু তো করার নেই, শরীরের সঙ্গে কেউ পারে না। এখন যে ভদ্রমহিলা, সে খুবই ভালো, কিন্তু সে সময় দিতে পারছে না। তো ভোর 4:45টায় আসে বাড়িতে কাজ করতে। তো তখন আমি ঘুম থেকে উঠে কারোর সঙ্গে ওরকম কথা বলি না, তো সেই জন্য পরিষ্কার কী করে না করে অতটা ধ্যান দিই না। আর দুপুরবেলা উনি আসতো, ওনারও শরীরটা খারাপের জন্য উনি দুপুরবেলা আর আসতে পারছে না। আমার খুব চাপ পড়ে গেছে, রান্নার লোক আমি পাচ্ছি না। আমার মনের মতন রান্নার লোক পাবো, তারপরে তো আমাদের রান্নাটা একটু অন্য টাইপেরই হয়। সাহাবাড়ির রান্না, একটু ট্র্যাডিশনাল রান্না। পেঁয়াজ রসুনটা খুব কম খাই আমরা, এখন খাই তাই। তো আমার হাজব্যান্ড বেশি পেঁয়াজ রসুনের রান্না পছন্দ করে না,
সেই দিক থেকে আর এক সমস্যা, সেরকম রান্নার লোক আমি পাচ্ছি না। তো এই গ্যাসটা যে উনি গ্যাসটা মাঝে পরিষ্কার হয় না, দুধ পড়ে। আর আমার হাজব্যান্ড যখনই চা করতে আসে তখনই দুধ পড়ে, ওর পড়বেই। তো সেই জন্য এই জায়গাগুলো আর এত অবস্থা খারাপ, এগুলিকে ঘষে ঘষে তুললাম, সব পরিষ্কার করলাম। পরিষ্কার করে এখন আমি স্নান করতে যাব, আর ও করবে চা। আচ্ছা, কি এনেছে মিলিয়ে জানি না কি এনেছে। কি গো এটা? কাবাব। কাবাব, কস্তুরি কাবাব। কস্তুরি কাবাব বাবা, এটার দাম কি নিল? 300 টাকা। 300 টাকা পিস। মন খেতে ভালো। এখন এখানে প্রিপারেশন, রাত্রিরে রান্না করব। রান্না করে এখন কিছুটা গুছিয়ে রেখে তারপরে যাব ওই বাড়িতে। ওই বাড়ির থেকে এসে তারপরে রান্নাটা করব। মাটনটা হচ্ছে, আর আমি যাচ্ছি এখন ওই বাড়িতে। একদম ধিমে গ্যাসে বসিয়ে দিয়ে যাচ্ছি, মেয়ে বাড়িতে আছে। তো মোটামুটি আমি এখন ওই বাড়ির থেকে আসি, পদ্মাবতীকে একটু প্রণাম করে আসবো। তো চলুন, ওই বাড়ির দিয়ে চলে আসলাম। এই আজকে আর মুখ টুক কোনো ফ্রেশ করতে পারিনি, কোনো রকমে একটুখানি ময়শ্চারাইজ করেছিলাম, এই রাত্রে করবো শোয়ার সময়। ঠিক আছে, এখনও মাটনটা হচ্ছে, কারণ মাটনটা 40 মিনিট ফুটবে। সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এখন খেতে বসবো। এই এখন খেতে বসছি। এটা লখনৌ মাটন কোরমা রেসিপিটা। মামিকে ফোন করেছিলি? আগের দিন বলছিল মামিকে, তাও ফোন করে যান। কেমন আছে? আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। গুড নাইট।